এত অ্যালার্জি উঠছে কেন আমি বুঝতে পারছি না। না কোনো র্যাশ বা ওই যে দাগড়া দাগড়া হয়, ওই যে ফুলে ফুলে যায়, সেসব কিছু হচ্ছে না। শুধু চুলকাচ্ছে। আমার মনে হয় স্কিনের ভিতরে হচ্ছে অ্যালার্জিটা, যে এমনি কান চুলকাচ্ছে, কানের পিছন টিছন, হাত, স্কিনের নিচটা চুলকাচ্ছে, বুঝেছো তো? যার জন্য মানে স্কিনের ওপর দিয়ে কিচ্ছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, শুধু মুখের এসব জায়গায়, যেসব জায়গাগুলো একটু গরম লেগেছিলো, একটু গুটি গুটি মনে হবে যেন ছোটো ছোটো তিল, তিতির পড়ার মতো হয়ে যাচ্ছে। আর কিচ্ছু কিন্তু হচ্ছে না, শুধু স্কিনের ভিতর চুলকাচ্ছে, মানে ওপরে যে মশা কামড়ানোর মতো যে ফুলে ফুলে থাকে চাকা চাকা, কিচ্ছু হচ্ছে না। ভীষণ চুলকাচ্ছে, যেন না ইয়েও খেতে পাচ্ছি না, কী বলে, ইলিশ মাছ টিলিশ মাছও খাচ্ছি না, ভালোও লাগে না। মানে না, আমার শরীরে না অসুস্থ হলে খুব অসুবিধা হয়। আর অ্যালার্জিটা খুব বাজে জিনিস, কখন যে ভিতর থেকে কোনো দিক হয়ে যাবে না, কিচ্ছু বোঝা যাবে না। এর জন্য খাইও না, জানো তো, ইলিশ মাছ টিলিশ মাছ খাইও না। দেখি কালকে বাজারে গেলে কী পাই, তাও ইলিশ মাছ আনবো না। গা চুল হাত পা চুলকালে না কষ্ট হয় ভীষণ। কয়েকদিন ধরে আমার খুব ভেটকি মাছ খাওয়ার ইচ্ছা, বোয়াল মাছ খেতে পারি না, আর মাছ খেতে পারি না। কয়েকদিন ধরে খুব বোয়াল মাছ খাওয়া, মানে বোয়াল বলছি, বোয়াল না তো, ভেটকি মাছ দেখি পাই কি না। বা খুব কয়েকদিন ধরে যে কী মৌরলার খাওয়ার শখ হয়েছে, আমি মানে বলে বোঝাতে পারছি না। মৌরলা মাছ দেখি, মৌরলা মাছ পাই কিনা, একদম সাদা ধবধবে। তো সেদিনকে শিং মাছ এনেছিলাম, সত্যিই ভালো পেয়েছি, মোটামুটি ভালোই খেয়েছি শিং মাছটা। তো যতই হোক জিওল মাছ তো ভালোই লাগে খেতে। অনেকটা দাম নিয়েছিল, অবশ্য আমি বড়ো বড়োগুলো এনেছি, বড়ো সাইজ ছাড়া আমি খেতে পারি না। শুনেছিলাম বড়োগুলি নাকি 400, সবই তো 400, ওগুলিতে নাকি কাদা গন্ধ হয়। যাই হোক, বড়োগুলো একটু মাছ ছিল, মা বলছিল যে না না ঠিক আছে। আমরা খাই কালে ভদ্রে শিং মাছটা, টিং মাছ আনতে পারি না, মানে আনিনি কখনো, অভ্যাস নেই, যার জন্য এই এনেছি। শোল মাছটা শিখে গেছি, কারণ খুব আনতাম, প্রথম দিকে জানতাম না, আস্তে আস্তে শিখে গেছি। এখনও শিং মাগুরটা আনাটা আমি শিখিনি, আস্তে আস্তে শিখবো, হয়ে যাবে। তো সবাই দিকে আঙুলের মতো সরু সরুগুলো নেয়, তো মা করে এখানে বাবাকেও বারণ করে দিচ্ছে একদম সরুগুলি আনবি না, পোষাবে না কিন্তু খেয়ে। হ্যাঁ, এদিকে আবার দোকানদার বলে কি সরুগুলি হচ্ছে তোমার চাষের ছাড়া, আর সরু ছাড়া যেগুলি মোটা সোটাগুলো হচ্ছে চাষের। মা বলেছে খাই কালে ভদ্রে একটুখানি, যেহেতু সবসময় সরুগুলো ওঠে, সরুগুলি আনবে না, ওগুলো পুরো মানুষ, যার বাড়িতে ওরা কাদা গন্ধ খেতে পারবি না। তারপরে সেই আর একদিন আনবো একটু মাগুর মাছ, দেখ শিং মাছটা খেয়েছি, ভালো মাছই এনেছিলাম, বড় বড়, মানে তোমার ট্যাংরা মাছের চেয়েও বড়, মানে বড় ট্যাংরা যেমন সেরকম মনে হবে যেন শোলের, মানে শিং মাছগুলির সাইজ ছিল অনেকটা ল্যাটা মাছের মতো, বুঝেছো? এরকম বড় বড়গুলো এনেছিলাম, 3টে বড়, ভেবেছি 3টে বড়টাই দেবো, খুব বড় ছিল, 1000 টাকা, মানে বড়গুলো একটু দাম বেশি তো, একটু কমিয়ে এনেছিলাম, একই লটের দামে এনেছিলাম, বলেছিল তাহলে 3টেই নিতে হবে। আচ্ছা, তারপরে নিয়ে এসেছিলাম। তারপরে এবার দেখি কই আনা শিখে গেছি, বুঝেছো? কিন্তু কইয়ে ভীষণ কাটা হয়, দেখা যাক একটু লোটে পাই কিনা ভালো, লোটে মাছটা খেতে ইচ্ছে করে। আজকে তো একটা ভাই এসেছিলো চাঁদা নিতে, বট ঠাকুরের পূজার, ও কয়েক ওরে বলে রাখছি, ওরা এখন খায়ও না সেরকম লোটে টোটে, বাড়ির ছেলে মেয়েরা এখন কাটাপোনা টাটাপোনা ছাড়া খায় না তো। হ্যাঁ, তারপরে আমি যদি তুই, ও বাজারে ইসের কাজ করে, মানে রেশনের দোকানে কাজ করে, বলছি তুই যদি বাজারে থেকে আসিস যখন, যদি লোটে মাছ টোটে মাছ পাস আনবি, তোর বাড়িতে তো রান্না করবো, আমার একটুখানি দিয়ে যাবে। বলে হ্যাঁ হ্যাঁ মামুদি, ভালো লোটে মাছ পাইলে নিয়ে আসুন। ওদের বাড়িতে ওদের বাড়ির থেকে আর একদিন আমাকে লোটে মাছ করে দিয়ে গেছে। আমার এখানে একটা মাসি আছে, সে ওই লোটে মাছ করলে আমাকে দিয়ে যায়, লোটে মাছটা। কিন্তু এখন তো ভালো লোটে মাছই ওঠে না, কাইন্ঠা কাইন্ঠা লোটে মাছ, আর যেগুলি ওঠে একটু ভালো সেগুলি ওরা অ্যাফোর্ড করতে পারে না। মানে লোটে মাছ যদি এখন 200 টাকা কেজি, 180 টাকা করে আনতে হয়, তো অ্যাফোর্ড করা যায় না, না পারে না কৃষকের। আর আমাদের বাড়িতে অতটা ভালোভাবে রাঁধতে পারে না আমার মা। ওরা বেশ ঝুড়ি টুড়ি করে, বা ওই যে মানে একটু চচ্চড়ির মতো করে ঝাল টাল দিয়ে খুব সুন্দর করে করে, মানে বেশ ভালো লাগে। আর আমি লোটে মাছ খেতে ভীষণ ভালোবাসি, লোটে মাছটা, ঠিক আছে? তো যাই হোক, ওই আর কি বলেছে দিয়ে যাবে, পেলে মানে ভালোভাবে পেলে, তবে ভালো ওঠে না গো। আর ও যেই বাজারে কাজ করে সেই বাজারে তো তেমন তো ওঠেই না, লাল লাল মাছ ওঠে, মানুষ শেষ বাজারে যারা একদম পরন্ত তারা নিয়ে যায়, ওই ঝুড়ি টুড়ি করে খায়, এটা বুঝেছো, ওই আর কি ঝুড়ো করে।
তো এই আর কি, সেই বললাম কি লোটে মাছ পেলে দিয়ে যাবি, বা ওই খুচরো মাছ থাকে না, ছোটো ছোটো মাছ যদি হয় রাঁধবি যখন একটুখানি দিয়ে যাবি আমাকে। এই দিয়ে যায়, পেলে সত্যিই দিয়ে যায়। আগে তো ছোটো ছোটো তেলাপিয়া এনে একটা চচ্চড়ি করতো কি সুন্দর, এখন তো কাটেও না কোটেও না, বৌটো তো করে না ওইভাবে, পায়রা ওঠে না, সব এখন বড় জিনিস খায়, এই জন্য শরীরও খারাপ। যাই হোক, কি হাত চুলকাচ্ছে রে, টাকা পয়সা আসবে কি, টাকা পয়সা তো আরও কমে যাচ্ছে। এই লোটে মাছের গল্প হলো, তোমাদের সাথে একটু গল্প করছি। আসলে আমার ইয়েটা নেই তো, ইন্টারনেটটা নেই তো, বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ মধ্যে, মানে ইন্টারনেটটা নেই, এর জন্যই কথা বলছি। 12টার থেকে ইন্টারনেট চলে আসবে, তাহলে আমি বন্ধও করে দেবো, তখন আমার কথা শোনা যায় কি জানি বাবা, জোরে স্পিকার অন না করলে কথা শোনা যায় কি না জানি না।